এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। নমস্কার বন্ধুরা, কৌশিকীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঙাশ মাছের তেল ঝাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আজকে রেসিপিটির জন্য যে যে উপকরণগুলি লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পাঙাশ মাছ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সরিষার তেল নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য আমি কয়েকটি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কয়েকটি গোটা গরম মশলা। এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটাকে গোটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে মাছ দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। আমি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ সামান্য লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি পাঙাশ মাছের তেল ঝাল নামিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি যেভাবে রেসিপিটি বানিয়ে দেখালাম আপনারাও সেইভাবে করে দেখবেন, খুব টেস্টি হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।